ভক্তিবিনোদ ঠাকুরের ১১১তম তিরোভাব তিথিতে তার বাড়িতে যাওয়ার সুযোগ হলো। তো গেছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের যে ভজন কুটির সেইখানে। এটি নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জে অবস্থিত। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে আমরা পৌঁছে গেছি। তো এখানে কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির, এই যে সেই সমাধি মন্দির দর্শন করুন। এবং এই যে ভক্তিবিনোদ ঠাকুরের নিজের সেবিত গৌর গদাধর বিগ্রহ, খুব সুন্দর বিগ্রহ এটি। তো তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের সেই রুমটাতে চলে গেলাম যেখানে তিনি থাকতেন। তো সেই রুমটা দেখো এখনো কত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। এই সেই রুম বা এই সেই কক্ষ যেখানে কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর থাকতেন। ভক্তিবিনোদ ঠাকুর হলেন একজন আচার্য। তো তিনি কিন্তু এই রুমটাতে কিন্তু থাকতেন। এই যে সেই বিছানা, যে বিছানায় তিনি ব্যবহার করতেন, এবং এই তার পড়ার টেবিল, চেয়ার, এখানে বসে তিনি গ্রন্থ লিখতেন, গ্রন্থ পাঠ করতেন। এই যে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে ২০০-৩০০ বছর আগেকার কথা, তিনি যা যা ব্যবহার করতেন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, তার ব্যবহৃত জিনিসপত্র। এবং সবচেয়ে আশ্চর্যপূর্ণ এই যে একটি ফ্যান, এটা কেরোসিন তেলে চালিত বৈদ্যুতিক পাখা। খুব সুন্দর। এবং এই যে ভক্তিবিনোদ ঠাকুরের ছবিও রয়েছে সেই গৃহতে।